সময় ধরে গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে যাচ্ছি। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনে তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তি স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। তো সবকিছু মিলে সেদিন কিন্তু আমার প্রতিবাদী কণ্ঠস্বরটা ছিল খুবই যে ধরে নিতে পারেন কর্কশ, কারণ আমরা এই জায়গাতে কম্প্রোমাইজ করব না। সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে রিটটা হয়েছে একজন ব্যক্তির এগেনস্টে। সুতরাং রিটের রেজাল্ট যদি আসে বৈধতা অবৈধতা, সেটা ব্যক্তির পক্ষে বিপক্ষে আসবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেখানে পুরা নির্বাচন প্রক্রিয়াকে ইনক্লুড করার মানে আমার সেটা মনে হয়েছে, তৎক্ষণাৎই মনে হয়েছে সেটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করতে চায় বিভিন্ন পরাজিত শক্তিরা এবং যে আপনার যে ফেসিবাদের যে অর্গানগুলো আছে, এরা সম্মিলিতভাবে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। এটা আমি বারংবার বলে আসছি, এখনো বলছি এবং খুব কনফিডেন্সের সাথে এটাও বলছি, যতই রিট করুক আর যতই যাই করুক, ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ আছে বলে মনে করছি না। ভোট কেন্দ্রগুলো যেখানে নারীদের মেয়েদের বিষয়টাতে ভোট কেন্দ্রে আসার ব্যাপারে কিছুটা নিরুৎসাহিত করা হয়েছে, এভাবে যে কেন্দ্রগুলোকে এমন জায়গাতে দেওয়া হয়েছে যেখানে যে মেয়েদের অ্যাডভান্টেজ ছিল কিন্তু ডিসঅ্যাডভান্টেজ করে দেওয়া হয়েছে। ওই জায়গাটাতে আমাদেরও কিছু আশঙ্কা এই জায়গাটাতে আছে যে ভোটারদের একটা আমরা ইতিমধ্যেই বিভিন্ন প্রমাণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা পৌঁছে দিয়েছি, নির্বাচন কমিশনের কাছে, যে একটা নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে ভোটার সংখ্যা কমাতে চায়, ভোটারের উপস্থিতি কমাতে চায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সূচনা হতে যাচ্ছে, এখানে আপনি কোনোভাবে অনুপস্থিত হবেন না। আমরা খুব সুন্দর পরিবেশে এই ভোটের আয়োজন হবে এই আশাবাদ রাখছি এবং আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ আছি এবং আপনাদের পাশে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আছি।